নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 1 থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 12 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 284 নম্বর পেজের 12 নম্বর মডেল স্কুল লাবণহার বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একে দাগে বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 মোট সৌর বিকিরণের যত অংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তা হলো অপশান গয়ে 66%। 1.2 ক্রান্তীয় মৌসুমী জলবায়ুতে লেখচিত্র উষ্ণতা রেখাটির মাঝখানে নিচু হলে সেটি অবস্থিত হয় অপশান গয়ে দক্ষিণ গোলার্ধে। 1.3 মেরু প্রবাহ দেখা যায় অপশান কয়ে আয়োনোস্ফিয়ারে। 1.4 দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে উত্তর দিকে প্রবাহিত স্রোতের নাম হলো অপশান ক্ষয়ে হাম্বোল্ট স্রোত। 1.5 পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে যে জোয়ার হয় তা হলো অপশান ক্ষয়ে গৌণ জোয়ার। 1.6 একটি জায়িদ ফসল হলো অপশান গয়ে আউশ ধান। 1.7 জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক হলো অপশান ক্ষয়ে জনঘনত্ব। 1.8 জার্মানির ক্রুপস ও ডেমাক কোম্পানির সহায়তায় ভারতের যে লৌহ ইস্পাত কারখানা গড়ে উঠেছে সেটি হলো অপশান গয়ে রৌরকেল্লা। বিভাগ ক্ষয়ের 2-1টি বা 2টি শব্দে উত্তর দাও, যে কোনো 8টি। 2.1 বায়ুমণ্ডলে কোন স্তর ওজোন গ্যাস শোষণ করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। 2.2 কোন পদ্ধতিতে মাধ্যম ছাড়া বায়ুমণ্ডল উত্তপ্ত হয়? বিকিরণ পদ্ধতি। 2.3 আকাশে মেঘের পরিমাণকে কোন এককে প্রকাশ করা হয়? অক্টাজ এককে। 2.4 পার্বত্য উপত্যকায় কোন সময়ে বৈপরীত্য উত্তাপ পরিলক্ষিত হয়? রাত্রিবেলা। 2.5 কোনো একটি মাসে সর্বনিম্ন ভাটা কখন দেখা যায়? অষ্টমী তিথিতে। 2.6 সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক কি? বায়ু প্রবাহ বা নিয়ত বায়ু প্রবাহ লিখতে পারো তোমরা। 2.7 পরিবহনে একটি রাজনৈতিক গুরুত্ব রেখ। প্রতিরক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। তারপরে 2.8 বলউইভিল কি? পাঠ্য বইতে 117তে দেখাচ্ছে বলউইভিল কি। এই যে বলউইভিল দেখে নাও, এটি এক ধরনের গুবরি জাতীয় পোকা এবং কীট যা তুলো গাছের কুঁড়ি ও ফুল খেয়ে বেঁচে থাকে। তারপরে 2.8 বলউইভিল হলো 2.9 সেচ শব্দের পুরো অর্থকে, উত্তরটি লক্ষ্য করো। 2.9 দেশে মোরা কোটালের সময়কাল উল্লেখ করো। শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। তারপরে রয়েছে বিভাগ গয়ের 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 উইলি উইলি এবং ব্যাগুই ঘূর্ণবাদ পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায়? উইলি উইলি অস্ট্রেলিয়ায় দেখা যায়। ব্যাগুই হচ্ছে ফিলিপাইন দ্বীপপুঞ্জে দেখা যায়। তারপরে রয়েছে 3.2 পণ্য সূচক কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। উত্তর রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.3 নিউ ফাউন্ডল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন? উত্তরটি দেখো, যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.4 উষ্ণ সমুদ্র স্রোতের 2টি প্রভাব লেখো। যে কোনো 2টি প্রভাব লিখতে বলেছে, তোমরা 2টি লিখে নেবে। দেখে নাও উত্তরটি।
3.5 নলপথের গুরুত্ব কি? যে নলপথের সুবিধা বা গুরুত্ব লক্ষ্য করো, যে এখান থেকে এতটা পর্যন্ত রয়েছে, যে কোনো 2টি বা 3টি পয়েন্ট লিখবে। 3.6 শস্যাবর্তন কৃষি বলতে কি বোঝো? যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে, পদ্ধতিটা লিখবে, দিয়ে গুরুত্ব যে কোনো 2টি পয়েন্ট দেবে। পরের প্রশ্ন, বিভাগ ঘয়ের 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4.1 পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে দেখা যায় কেন? উত্তরটি দেখো পরপর। এতটা পর্যন্ত লিখবে। 4.2 বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট কিভাবে সৃষ্টি হয়? এখান থেকে শুরু করবে। দিয়ে এতটা পর্যন্ত লিখবে। চার 4.3 কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা না হওয়ার কারণগুলি কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4.4 জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ু কতখানি সম্পর্কযুক্ত? উত্তরটি দেখো তোমরা, দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5.1 বায়ুর চাপ বলয়গুলির সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই ছবিটা আঁকবে। এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে অথবা বায়ুমণ্ডলীয় উষ্ণতা তারতম্যের কারণগুলি লেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো লেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পাঁচ দশমিক পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। এখান থেকে শুরু করবে।
আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দিয়ে ওখানে নিতে পারো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা তো রয়েছে উত্তর ভারতে বেশি গম চাষ হয় কেন। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় কেন। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।